আসসালামু আলাইকুম, আমি ফাহিম শ্রাবণ। স্বাগতম সবাইকে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য। পড়াশোনার পাশাপাশি আমাদের সকলের স্কিল শেখা উচিত। এখন অনেকেই আছে যারা স্কিল শিখতে চায় কিন্তু পড়ার জন্য স্কিল শিখতে পারে না বা শিখতে চায় না। তারা মনে করে আমি যদি পড়ায় পাশাপাশি যদি স্কিল শিখি তাহলে আমি কিভাবে পড়াশোনা করব বা ক্ষতি হতে পারে, কিন্তু ধারণাটা ভুল। আপনি যদি নির্দিষ্ট একটি রুটিন করে চলেন তাহলে আপনি পড়াশোনা করতে পারবেন, খেলাধুলা করতে পারবেন, ঘুরতে পারবেন, ইভেন কি কাজও করতে পারবেন। এবং আমার দৃষ্টিকোণে আমি অনেকেই দেখেছি যে যারা সব করতেছে, অনেকে কাজ করতেছে, পড়াশোনা করতেছে, আবার ঘুরতেও যাচ্ছে, সবই তারা করতে পারতেছে। তাহলে আপনার যদি রুটিনটা ঠিক থাকে বা আপনি যদি রুটিন মেনে চলেন তাহলে আপনার কাছে সব কিছুই সহজ মনে হবে। তাহলে চলুন, স্কিল কি, স্কিল শিখলে আমাদের কি কি ভালো হতে পারে, আমার ছোট্ট একটু ধারণা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ফাহিম শ্রাবণ। আমি ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ শিখতেছি। আর আমি আমার ভিডিওতে আমার কাজের কিছু প্রমাণ বা কিছু প্র্যাকটিক্যাল আপনাদের সামনে তুলে ধরার সব ভিডিওতে চেষ্টা করব। তো আজকে আমরা স্কিল ব্যাপারে কিছু ধারণাগুলো দিব। তো বর্তমানে চাকরির বাজারের ক্ষেত্রে একটু সকলেরই কষ্ট হচ্ছে, আমরা সকলেই তা জানি। আমি তার বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না, আমরা সকলেই তা জানি চাকরির বাজারের কী অবস্থা। তো সেই ক্ষেত্রে আমরা যদি ভালো একটা স্কিল কিছু সময় ধরে করি, 6 মাস কিংবা 1 বছর যাবত একটা স্কিল পুরোপুরিভাবে শিখি, তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে। এখন আপনি দেখেন, আমরা সকলেই 10 বছর, 12 বছর বা তার বেশি অধিক পড়াশোনা করেও একটি চাকরির জন্য অনেক বড় একটা প্রিপারেশন নিয়ে এরপর আমরা চাকরি করি। তো সেক্ষেত্রে একটা স্কিলে ধৈর্য থাকা খুবই জরুরি। এখন আমার যদি ধৈর্য না থাকে তাহলে আমার এই সব সেক্টরে আমার চলবে না। কারণ একটা বিষয়ের উপর প্রচুর পরিমাণে মাইন্ডসেট থাকা উচিত বা দরকার। ধরেন আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি, ডিজিটাল মার্কেটিং কি, কোথায় অ্যাপ্লাই করতে হবে, জিনিসটা কি, খায় নাকি মাথায় দেয়, এগুলো সব আমার আগে বুঝতে হবে। সেই হিসাবে প্র্যাকটিক্যালি হিসাবে আমাকে কোর্স করতে হবে। এখন আপনারা ভাবতে পারেন যে এটা কি পেড কোর্স করতে হবে ভাইয়া? না, এখানে অবশ্যই আপনার পেড কোর্স করা লাগবে না। আমি সাজেশন যা দিব আমার ধারণা অনুযায়ী আপনি প্রথমত ইউটিউবে যাবেন, গিয়ে সেখানে ইউটিউবে নানা রকমের স্কিল শিখতে পারবেন। যেরকম আপনার ডিজিটাল মার্কেটিংয়ের স্কিল আছে, পরে গ্রাফিক্স ডিজাইনে আছে, পরে আপনার ভিডিও এডিটিং আছে, এই আর কি মোটামুটি অনেকগুলো স্কিল আপনি ইউটিউবে ফ্রিতে পেয়ে যাবেন। বিভিন্ন ভাষায় পাবেন, ইংলিশে পাবেন, বাংলায় পাবেন, দুই কোয়ালিটিরই আপনার ভাষায় পেয়ে যাবেন। তো ওখানে গিয়ে আপনি আপনার মন মতো একটি স্কিল ধরবেন, ধরে ওই স্কিলটা ভালো মতন শিখবেন। এখন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটি কোর্স করতে চাচ্ছেন, আপনার হলো তাহলে আপনি ইউটিউবে যাবেন, ডিজিটাল মার্কেটিং একটা কোর্স ফ্রিতেই করবেন। তো ফ্রির ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে। আমাদের মাঝে অনেকেই আছে যারা ফ্রি কোর্সগুলো করতে পারে না বা অনেক আলসামি লাগে। যেমন ধরেন অনেকে ফ্রি কোর্সে ঢুকে প্রথম 1 মাস করে আর বাকি 2 মাস করতে পারে না, বা তারা তাদের মাইন্ডসেট থাকে যে ফ্রিতে করতেছি, আজকে করব না, আজকে ঘুরতে যাব বা আজকে খেলা করতে যাব, আজকে করব না, পরে করব। তো সেই ক্ষেত্রে আমাদের আর ওই কোর্সটা করাই হয় না, সেক্ষেত্রে আমরা আরও পিছিয়ে থাকি। তো যে কাজে আপনারা শিখুন অবশ্যই মনোযোগ দিয়ে শিখতে হবে, একটা কাজে ফোকাস দেন, বারবার ফোকাস দেন, তাহলে ইনশাল্লাহ হবে। আর অবশ্যই নামাজ কালাম পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন যে যার ধর্মে আছেন। যদি মুসলিম থাকেন তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর অন্য অন্য ধর্মে যারা আছে তাদের ধর্মের কাজ করবেন, আর সুন্দর মতো একটা স্কিল শিখেন, তাহলে দেখবেন সব কিছু থেকে আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আরও বিস্তারিত একটু আমরা বলতে চাই আমি। যেমন আপনি ভালো একটি স্কিল শিখলেন, ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, এরপর আপনি তা কোর্স করলেন, 6 মাস একটা ফ্রি কোর্স করলেন। এরপর আপনি ফ্রি কোর্স করার পর আপনি মোটামুটি একটি ধারণা আসলো যে ডিজিটাল মার্কেটিংয়ে আমার এসইওর কাজ আছে, আমার ফেসবুক মার্কেটিংয়ের কাজ আছে, বা আমার ইউটিউব ক্যাম্পিংয়ের কাজ আছে, বা ফেসবুকে আমি ক্যাম্পিংও করতে পারবো, এই আর কি বিভিন্ন রকমের কাজ আছে। বা আপনি যদি ভিডিও এডিট পছন্দ লাগে, যেন আমি ভিডিও এডিটিং শিখবো, আমি গ্রাফিক ডিজাইন শিখতে পছন্দ, আর যদি আপনি যদি ছোটোবেলা থেকেই আঁকাআঁকি পছন্দ করেন, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই গ্রাফিক্স ঢুকতে পারেন, কারণ গ্রাফিক্সে বড় ধরনের ডিজাইনিং করা যায়। তো সেক্ষেত্রে আপনি
এগুলো করতে পারবেন। যাই হোক, আমি একটা কথাই আপনাদের সবাইকে বারবার বলবো, অনেকে অনেক কথা বলবে, অনেকে বলবে এখন পড়ার সময় পড়াশোনা করো, শুধু পড়াশোনায় করবো, অন্য কিছু কেন করবে। হ্যাঁ, আমার ক্ষেত্রেও একই কথাই হয়েছে, কিন্তু আমার কথা হলো যে যাই বলুক কারো কথায় কান দিবেন না। নিজের মাইন্ড আছে, আল্লাহ তাআলা দিছে, তা কাজে লাগান, বুঝেন কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না, সেক্ষেত্রে কাজেই লাগিয়ে করেন, ইনশাল্লাহ আমার মতে ভালোই হবে। কারো কথায় কান দিবেন না। প্রথমত ফ্রি কোর্সগুলো করেন, এরপর পেইড কোর্সগুলো করতে থাকেন আস্তে আস্তে। আর আরেকটা কাজ করবেন সকলেই, যারা যারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, দিনরাত প্র্যাকটিস করবেন যতটুকু সময় থাকে। আপনি এখন কিছু কাজ করবেন যা আপনার জন্য খুব ভালো হবে, তা হলো আপনি রেগুলারলি 1 ঘন্টা করে কাজটা করবেন বা কাজটা শিখবেন। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনি রেগুলার 1 ঘন্টা আপনি ধরেন এসইওর একটা কাজ প্র্যাকটিস করলেন, বা ফেসবুক ক্যাম্পিংয়ের একটা কাজ করলেন, যেরকম তার ভিতরে আছে ট্রাফিক, লিড ক্যাম্পিং, বিভিন্ন ক্যাম্পিং আছে, তার বিস্তারিত পরবর্তী ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। আমি একটি ক্ষুদ্র একটি মানুষ, আমি কোনো বড় কোনো মার্কেটার না বা কোনো কিছুই না, বলতে গেলে আমি জাস্ট আমার ধারণাগুলো আপনাদেরকে বলে থাকি। যদি ভিডিওটা একটু হলেও ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না থাকে, যদি ভালো না লাগে, সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে না, আমি আগেই বলে দিচ্ছি। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন, কে কোন জেলা থেকে দেখতেছেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন কোন স্কিল এখন শিখবেন তা অবশ্যই লিখে আমাকে জানাবেন। আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, পরবর্তী ভিডিও আরও ভালো করার চেষ্টা করব। তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।